الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغنك عندك الكبر أحدهما وكلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا. صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم رضى ربي رضى ولدي غضب ربي غضب الولد أو كما قال عليه الصلاة والسلام. শ্রদ্ধা সম্মানীয় সুধীবৃন্দ, আল্লাহ যুল জালালিল ইকরাম বড় অনুকম্পা দয়া যে তিনি আমাদেরকে মাজার ইসলামের মধ্যে জন্মলাভ করিয়েছেন আর তিনি আমাদেরকে আজমুশান কিতাব জীবন যাপন করার জন্য কোরআনে আজিম কোরআনে হাকিম কিতাব দিয়েছেন আর তাকে বোঝানোর জন্য আকা নবী তাজদারে মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। এই পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে বড় অবদান আর কারোর নাই। তিনি স্রষ্টা, আমরা সৃষ্টি। চুল চুল তার মহব্বত, তার ভালোবাসা, তার অপার কৃপা আমাদের সঙ্গে রয়েছে। তিনি আমাদের শ্বাসের মালিক, তিনি আমার হায়াতের মৌতের মালিক, সমস্ত জিনিসের মালিক সে আল্লাহ। তিনি যেভাবে পরিচালনা করেন সেইভাবে আমাকে পরিচালনা হতে হবে, তার কথা মতো চলতে হবে। সর্বোপরি মানব কার? আল্লাহ, তারপরে মানব কার? তাঁর রাসূলের। এই দুই ব্যক্তি ছাড়া পৃথিবীর বুকে দুনিয়া এবং আখিরাতে যাকে আল্লাহ মর্যাদা দিয়েছেন সেটা হলো মা বাপ। সেটা হলো কে? মা বাপ। তাই সূরা বনী ইসরাঈলের ওই আয়াত তিলাওয়াত করেছি যেখানে আল্লাহ হুকুম করছেন, আল্লাহর হুকুম ফরজ। আল্লাহ কি বলেন? ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ হুকুম করেন তার বান্দাদের আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ব্যতীত কি পৃথিবীর বুকে কাউকে স্রষ্টা জানিবে না, আরাধনা উপাসনা করিবে না। কেবল ইবাদতের মালিক হলেন কে? আল্লাহ। লা শারীকা লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আল্লাহু ওয়ালিয়ুনা ফি দুনিয়া ওয়াল আখিরাহ। সে আমার মালিক, সে আমার খালিক, সে স্রষ্টা। তার সারা কাউরের ইবাদত করব না, সেটা সতর্ক করলেন। আল্লাহ তা'বুদু, হুঁশিয়ার, কাউরের ইবাদত হবে না। ইবাদত কার হবে? কেবল আল্লাহ। কার মানতে হবে? আল্লাহর, তার রাসূলের। তারপরে পৃথিবীর বুকে মানার যে ব্যক্তি, আল্লাহ নিজে বলছেন আমার পরে, আমার রাসূলের পরে পৃথিবীর বুকে যদি কাউকে মানতে হয় ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, মা এবং আব্বার সঙ্গে অনুকম্পা করিবে, তোমার স্রষ্টার কথা মতো চলিবে, তোমার নবী তরিকা জীবন যাপন করিবে। আল্লাহ এবং রাসূলের পর পৃথিবীর বুকে সব থেকে তোমার গুরুজন এবং তোমার কাছে মর্যাদাবান দুই ব্যক্তি ছাড়া আর কেউ হতে পারেন না।
কোরআন বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাপের সঙ্গে ভালো ব্যবহার আচরণ করিবে। এটা শুধু কোনো বান্দার কথা নয়, এটা হুকমে ইলাহি, ফরমানে রাসূল, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাপের সঙ্গে সৎ ব্যবহার করিবে। কেমন সৎ ব্যবহার করিবে? ইহসানা, ইম্মা ইয়াবলুগান্নাকা ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমরা যখন জওয়ান হবে, যুবক হবে, আর তোমাদের মা বাপ দুজন কিংবা তার মধ্যে কোনো একজন যখন বার্ধক্যে পৌঁছে যাবে, বৃদ্ধা হয়ে যাবে, খাস করে তখন তাদের দিকে খুব খেয়াল রাখিবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, তারা যখন বয়স প্রাপ্ত হবে, আহাদুহুমা, মা বাপ উভয়ের মধ্যে কোনো একজন, আও কিলাহুমা, কিংবা তারা উভয় বয়স প্রাপ্ত হয়েছেন, বয়স হয়ে গেছে, তোমাদের অধীনস্থ হয়েছে। فلا تقل لهما اف، এমন কথা তাদের সাথে বলবে না তাদের অন্তরে যেন ব্যথা লাগে, আর তারা বলে ও ছেলে আমায় এমনই কথা বলল। উফ করার মানে হলো কিঞ্চিত পরিমাণে কষ্ট, যেটা তার মনে আঘাত করে। বলে উফ, ছেলে এত বড় কথা বললে, মেয়ে হয়ে এমন কথা বললে। ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, আর মা বাপকে এমন যেন ঝটকা দিয়ে কথা বলবে না, ধাক্কা দিয়ে কথা বলবে না, চোখ লাল করবে না, বুক চিতিয়ে কথা বলবে না, আঙুল উঁচিয়ে কথা বলবে না। তারা তোমার গোলাম নয়, তারা তোমার অ্যাসিস্ট্যান্ট, আল্লাহ রসুলের পরের ধাপের লোক। وقل لهما قولا كريما, তাদের সামনে সর্বসময় নরম ভাবে, ভদ্র ভাবে, মার্জিত ভাবে, নম্র ভাবে, বিনয়ের সঙ্গে কথা বলিবে। তাদের অবদান তোমার মাথা থেকে পা পর্যন্ত রয়েছে। ওয়াকফিল জানাহাকা যুল্লি মিনার রাহমাহ, তাদের সঙ্গে কথা বলবে যেন বুক চিতিয়ে, বাহু উঁচু করে কথা বলবে না। তাদের কাছে নম্র হয়ে, ছোট হয়ে, ঝুঁকে কথা বলবে। এটা আদবের শেষ সীমা। وقل رب ارحمهما كما ربياني صغيرا, বেঁচে থাকে যদি তাহলেও, আর মরে গেলেও তাহলেও তোমরা নামাজ পড়বে, ইবাদত করবে, যখন দোয়া করবে মা বাপের জন্য দোয়া করবে, আর বলবে ওয়াকুল রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মা এবং বাপের জন্য এমন দোয়া করবে, বলবে রব গো আল্লাহ, আমার মা এবং আমার আব্বার ওপরে অনুকম্পা করুন, রহম করুন, করম করুন গো আল্লাহ। আমরা বাল্য অবস্থায় যখন ছিলাম, ছোটবেলায় ছিলাম, হওয়ার পর থেকে নিয়ে কত কষ্ট দিয়েছি। রাতের অন্ধকারে শুয়ে থাকি,
আর মা জেগে থাকে আমায় খাওয়ায় পান করায়। যতক্ষণ আমি ঘুমাই ততক্ষণ মা ঘুমাতে পারেন না। আমি উঠে গেলে মা ঘুমে পাগল হয়ে থাকে, সঙ্গে সঙ্গে উঠে পড়ে। আমি পায়খানা করে বিছানা খারাপ করে দিয়েছি, প্রস্রাব করে ভিজিয়ে দিয়েছি, তাড়াতাড়ি ভিজে জায়গা পাল্টে দিয়ে মা আমার শুকনো জায়গা আমাকে শুয়ে দিয়েছেন। বাছুরের আমার সর্দি যেন না লেগে যায়। বা কাতে বিশ্রাম করলে ডান কাতে শুয়ে দিয়েছে, সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। কিছুক্ষণ পরে বাঁ দিকটাও আমি ভিজিয়ে দিয়েছি। মায়ের শোয়ার জায়গা নয়, ভিজা অবস্থায় মা শুয়ে বুকের ওপরে আমায় নিয়েছে, বুকে আমি প্রস্রাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি, বুক ভিজিয়ে দিয়েছি। শীতকালে হোক গরমকালে হোক মা ছেলেকে কোল থেকে ফেলেননি। মায়ের খুব কষ্ট সহ্য করে জলাঞ্জলি দেয়, সন্তানের মুখের দিকে তাকায় আর সব ভুলে যায়। মা দোয়া করে আমার সন্তান আমার সোনা বেঁচে থাক। মা নিজে না খেয়ে ছেলের খাওয়ার ব্যবস্থা করেন, মা নিজে না পড়ে ছেলের পড়ার ব্যবস্থা করেন। বাপ মেহনত করে কষ্ট করে দেশ দেশান্তরে গিয়ে জন কেটে মানুষ কেটে চাকরি করে যে কোনো পরিস্থিতিতে খাবার নিয়ে সে মুখে তুলে দেয়। ছেলে খেলে বাপ মুচকে মুচকে হাসে আর বলে আমার জাদু খাচ্ছে, আমার বড় ভালো লাগছে। ছেলের একটু জ্বর হলে অসুখ হলে মায়ের কলজে সহ্য হয় না, ডাক্তার বাড়ি হাসপাতাল করে ছেলেকে সুন্দর করে ব্যবস্থাপনা করায়। আব্বা ইনকাম করে ছেলেকে মানুষ করে, কষ্ট করে লেখাপড়া শেখায়। মা বাপের ঋণ শোধ করা বড় মুশকিল হয়। রব্বে কারীম বললেন অকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমার সাথে ছোটবেলায় যেমন আচরণ করেছে তুমি তোমার মা বাপের বার্ধক্য অবস্থায় তেমনি তার প্রতিদান দিবে। আমাদেরকে বৃদ্ধা আশ্রমে ছেড়ে আসে, বাপকে ছেড়ে আসে। বাপ জান্নাতে দরজা, মা জান্নাত। যদি জান্নাত বৃদ্ধাশ্রমে চলে যায়, জান্নাতের দরজা বৃদ্ধাশ্রমে চলে যায়, ও হুঁশিয়ার বুদ্ধিমান তুমি কোথা যাবে? মাযহাব ইসলাম তার পদতলে জান্নাতে রেখেছে, সে বৃদ্ধাশ্রমে থাকবে না। মাকে ভাগের ভাত খাইও না, বাপকে ভাগের ভাত খাইও না। মা বাপের হক শুনলে জীবন ধন্য হবে যদি আদায় করতে পারি। মা কোনো চাকরানি বাড়ির নয়, বাপ কোনো বাড়ির চাকর নয়। বাবা পথের কাঁটা ভেবো না তুমি জাহান্নামে বাস করিবে। 3 জায়গায় আইন চলে না, শুনে রেখে দাও রে দুনিয়ার চতুররা চালাকরা। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে বলি, আল্লাহর কাছে আইন চলে না, রসুলের কাছে আইন চলে না, আর মা বাপের কাছে কোনো রকমের আইন করবে না। মা বাপের সাথে আইন চালালে ধ্বংস হয়ে যাবে, জাহান্নামে চলে যাবে, কেউ ঠেকাতে পারবে না। মায়ের থেকে বড় পিরানি পৃথিবীতে কেউ নাই, বাপের থেকে বড় পীর পৃথিবীর বুকে কেউ নাই।
মা বাপ যদি অসন্তুষ্ট হয়ে যায়, সারা পৃথিবীর পীর যদি দোয়া করে দেয় আর মা যদি উফ করে দেয়, তাহলে তোমার কোনো রকমই কাজ হবে না। মসজিদ তৈরি করে দাও, মাদ্রাসা তৈরি করে দাও, যাকাত দাও, সাদকা দাও, ওহুদ পাহাড় পরিমাণ সোনা আল্লাহর রাস্তায় খরচা করো, কিন্তু মা যদি সুখে না থাকে তুমি বরবাদ। মামা ছেলে ধরো না, মা আমার বউকে দেখতে পারো না, মা তুমি আমার সাথে ভালো আচরণ করো না, খাঁটি মায়ের সাথে ক্লেম করা, আইন করা, জাহান্নামে যাওয়ার যদি মনে হয়ে যায় তাহলে প্রস্তুত হয়ে যাও, আর তা নাহলে হুঁশিয়ার হয়ে যাও। বাড়ির মেয়ে ছেলেদের কথা শুনে মা বাপের সঙ্গে বিয়াদবি করবে না। যেমনটা ভাবছ তেমনটা নয়। এ জমিনের বুকে, পৃথিবীর নিচে, আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহ রাসূলের পরে সব থেকে বেশি মর্যাদাশীল মা বাপ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তাদের সঙ্গে অনুকম্পা করিবে, ভদ্রভাবে পেশ আসিবে। যদি নিতান্ত জাহান্নামে চলে যাওয়ার মনে হয় তাহলে ওদের অন্তরে ব্যথা দেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসেছিলেন, সাহাবায়ে কেরাম মসজিদ নববীতে। জনৈক মহিলা মসজিদে আসলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুটে গিয়ে তিনার পবিত্র মাথার পাগড়িখানা বিছিয়ে দিলেন আর ওই মহিলাকে বসালেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকক্ষণ কথা বললেন, চলে গেলেন তিনি। মহিলা চলে গেলেন, বিশ্বনবী এলেন, সাহাবাদের সামনে বসলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার জাতের এত মর্যাদা আপনার মাথার পাগড়ির, সামান্য একটি মেয়ে ছেলের জন্য আপনি আপনার মুবারক পাগড়ি বিছিয়ে দিলেন মেয়ে ছেলেটিকে। বিশ্বনবী বললেন, তোমরা জানো না এটা আমার ওই মা যিনি আমাকে জন্ম দেননি, তিনার পেট থেকে আমি হয়নি, কিন্তু দুধ পান করেছিলাম, তিনি আমার দুধ গোমা। মায়ের সম্মান আকাশ ছোঁয়া আল্লাহ রাসূলের পরে, তাই আমার মাথার পাগড়ি মায়ের কাছেই কিছু লাগে না। যত সম্মান করি, মর্যাদা দিই না কেন, সেটা কম হবে। এটা মা, এটা মা, এটা কোরআন বলেছে, ওয়া ক্বালা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। কোরআন বলেছে, ওয়া ক্বালা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআন বলেছে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার মাথার পাগড়ি তার কাছে কিছুই না। কোরআন বলেছে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বাপের কাছে যত সম্মান দিই সেটা কিছুই না। কোরআন বলেছে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়ার সমস্ত নিয়ামত মুখের কাছে হাজিরি করে দিই, তাহলেও তার কাছে কিছুই না, যেহেতু কোরআন বলেছে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সারা রাত মা বাপের পদতলে দাঁড়িয়ে পা টিপেছি, তেল দিয়ে দিয়েছি, খিদমত করেছি, রাতে ঘুমোইনি, দুগ্ধ পান করিয়েছি, ওষুধ খাইয়েছি,
গা হাতে টিপে দিয়েছি, খিদমত করেছি, রাতে ঘুম আসেনি, বিনিদ্রায় দাঁড়িয়ে থেকেছি। কোরআন বলে কি করেছো? বলে এত সম্মান করেছি যার শেষ নাই। কোরআন বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা সারা রাত যেটুকু করেছো ওটা কিছুই করো না। যেহেতু আমি বলেছি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যারা ভাগের ভাত খাওয়াও তারা একটু ভেবে দেখো না, কোরআন বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পালা করে ভাত দেয় একজনা, যদি ভাত না দেয় আর একজনা দেয় না, ভাত ঠেলে দেয়, মনে হয় বাড়ির গার্জেন নাই, এটা গারোয়ান। মনে হয় বাড়ির মা নাই, এটা ফকিরিনি। মনে হয় বাড়ির কেউ নাই, এটা ঝামেলা। বাড়ির এটা প্রেশান, বাড়ির এটা কষ্টদায়ক বস্তু। খবরদার শুনে রেখে দেবে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যতই খিদমত করো কম হয় কিছুই না, আর খিদমত না করে প্রেশান করো তবে জাহান্নাম হবে ঠিকানা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বিশেষ করে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যারা বার্ধক্যে পৌঁছে যাবে, ইনকাম ঠিক মতো করতে পারবে না, বুকটা হু হু করে জ্বলে যাবে, কিন্তু কিছু বলতে পারবে না। স্বয়ং আল্লাহ দেখছেন তোমার ঠিকানা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি কি কোরআন জানো না? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি কি হাদিস জানো না? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। নামাজ রোজা হজ যাকাত কিছুই কাজে আসবে না যদি আখলাক মা বাপের সঙ্গে ভালো না থাকে, তাহলে পরে জেনে নাও ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, নবী বললেন রদার রাব্বি রদাল ওয়ালাদি, গদাবার রাব্বি গদাবাল ওয়ালাদি। মা বাপ রাজি তো আল্লাহ রাজি, মা বাপ নারাজ আল্লাহ নারাজ, ঠিকানা হবে জাহান্নাম, টের পাবে না। ভালো ভালো খাবার নিয়ে গিয়ে নিজের স্ত্রী পুত্র নিয়ে খাবে, আর মা বাপকে চোখে দেখবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার হবে কেমন ঠিকানা। মা বাপ যদি অন্যায় করে তাহলে কি কিছু বলা যাবে না? একটা ছেলেকে দেখে ঠিক মতো আর আমাকে দেখে অন্য চোখে, তাকে দিয়েছে 5 বিঘে, আমায় দিয়েছে 2 বিঘে, তাকে দিয়েছে 2টো দোকান, আমায় দিয়েছে 1টা, তাহলে বাপ বেঈমান হলো না? তা কি হলো? আল্লাহ বলে বেশি বাকচাতুরি করবি না, বেশি মুখ চালাবি না, ফাইন হয়ে যাবে। অন্যায় করলে ওর বিচার করবে ওপর ধাপের লোক, সদস্য বিচার মেম্বার করতে পারবে না, সদস্য বিচার মেম্বার করতে পারবে না, দারোগার বিচার পুলিশ করতে পারবে না। আল্লাহ বলেন ওর বিচার আমি করব, সে ব্যবস্থা আমার কাছে আছে। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কিয়ামতের মাঠে বিচার করব, কাউকে ছাড়ব না, আলিমকে ছাড়ব না, জালিমকে ছাড়ব না, মুফতিকে ছাড়ব না, মুহাদ্দিসকে ছাড়ব না, কাউরির কোনোদিন ছাড় হবে না, চুল চুল হিসাব নেওয়া হবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমি সব তাকে দেখাবো ভালো মন্দ, কিন্তু বিচার মা বাপের তুমি করতে পারবে না। তুমি কে? তুমি বিচার কর কে? কে অর্ডার দিস? নয় বেঈমান, 1 চোখে 2 চোখে 3 চোখে সব ফতোয়া দিয়ে দিচ্ছে। ও মুফতির বাপ হচ্ছে আল্লাহ হয়ে গেছে, ছেলে নাই হচ্ছে আল্লাহ।
বউলায় মনে হচ্ছে আল্লাহ, বউ আল্লাহ হয়ে গেছে, এমন করছে শাশুড়িকে, এমন করছে শ্বশুরকে, মনে হচ্ছে ওরই রাজত্ব, কি মজার দিন এসে। আমার আল্লাহ বলেন এমন অসুখ দিয়ে দেবো, এমন ক্যান্সার দিয়ে দেবো, কুকুর বেড়ার মতো জীবন হবে, বিছানায় তর পাবি। গুরুজনকে অপমান করলে আমি আল্লাহ এমন জীবন সংকীর্ণ করে দেব, পৃথিবীর বুকে ওষুধ পাবি না, তোর খোয়ারের শেষ হবে না। তুমি কি সেটা জানো না? তারা কারা? তারা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে আইন চলবে না, মা বাবার সাথে শুধু একটা জিনিস চলবে, নম্র, ভদ্র, মার্জিত, খোসামদি। এমএলএর খোসামদি করে করে শেষ করেছ, প্রধানের খোসামদি করে করে শেষ করেছ, মন্ত্রীর খোসামদি করে নিজেকে শেষ করেছ, ডাক্তারের খোসামদি করে শেষ করেছ, আলেম ওলামার খোসামদি করে তুমি শেষ হয়েছ। সব জায়গায় তুমি ভদ্র, তোমার মতো এত ভালো কেউ নাই। কত বিনয়ের সাথে কথা বলো, ভদ্রভাবে কথা বলো, আপনি বলে কথা বলো, স্যার বলে কথা বলো, বস বলে কথা বলো। একটু ফায়দা হাসিল করার জন্য কত রকমের চামচাগিরি করো। আর মা বাবার সাথে কথা বললে মনে হয় মিনিস্টারের বেটা, তারা মা বাপ নয় এবং চোর চোরনি। বাড়িতে দুজনা বসে আছে, জুল জুল করে ভয়ে কাঁপে থরথর করে, কি বলবে বৌমা, কি বলবে বেটা, কি বলবে বেটা, কি বলবে, কিছু ভুল হয়ে গেল নাকি, ওষুধ শেষ হয়ে গিয়েছে বলতে পারে না, ভয়ে কাঁপে বললে যদি কিছু বলে তারা কোথায় বা পাবে। মা বাপ কিন্তু এত ভাবে, পৃথিবীর মুখে ছেলেদের জন্য কেউ ভাবে না। সে দায় পরে ডুগরে ডুগরে কান্না, তাদের কান্না শোধ হয় না। আমি আমার সন্তানদের জন্যে, আমি আমার সাবিরের জন্যে, আমি আমার আব্দুর রহিমের জন্যে, আমি আমার আনাসের জন্য, আমার লুবনার জন্য প্রাণ উজাড় করে সিজদায় কান্না করি, আল্লাহ সন্তানদের মানুষ করেন যেন এরা আপনার মনোনীত হতে পারে, জাহান্নামের খোরাক যেন না হয়, তারা সম্মানিত হয়, কামিয়াব হয়। আমি যেমন আমার সন্তানদের জন্য দোয়া করি প্রতি মুহূর্ত, মা বাপের জন্যও দোয়া করি। পৃথিবীর সব মা বাপ সন্তানদের জন্য এমনই দোয়া করে, কিন্তু নিষ্ঠুর সন্তানেরা কোরআন হাদিস বোঝে না, মানে না, তাই মা বাপকে পথের কাঁটা মনে করে, বুঝতে পারে না। বট গাছের ওই শীতল ছায়া, বট গাছের ওই শীতল ছায়া, সেও এত শীতল না। বট গাছের ওই শীতল ছায়া, সেটাও এত শীতল না। মা বাপের ছায়া, রহমতের ছায়া, এর তুলনা হয় না। বোঝানোর জন্যে উদাহরণ পৃথিবীতে নাই, এমন ছায়া আল্লাহ দিয়েছেন, তোমাদের কি জানা নাই? যাদের শানে কুরআনী বলে,
যাদের শানে কোরআন বলে বেয়াদবি করবে না, তাদের সঙ্গে বিনয়ের সঙ্গে, তাদের সঙ্গে বিনয়ের সঙ্গে কথা বলিবে, যেন মুক্তিও তুলিবে না। আদব তাদের এত করিবে, খোদ খুদা যেন খুশ হয়, আদবের সঙ্গে কথা বলিবে, খোদ খুদা যেন খুশ হয়। তা না হলে জিন্দগি তোমার জাহান্নামের খোরাক হয়। বট গাছের ওই শীতল ছায়া শীতল শীতল নয়, মা বাপের ছায়া রহমতের ছায়া তোমার কি তা জানা নাই। মা বাপ যদি বেঈমান হয়, এখন ঈমান আনে নাই, আর সন্তান যদি ঈমানদার হয়, সেখানে ইসলামের কি হুকুম আছে তোমাদের কি জানা নাই? সেখানেও সে মা বাপ, তাই মা বাপের হুকুম, সেখানে মা বাপের সঙ্গেও এই বিচার, যেমন মুমিন মা বাপের সঙ্গে বিচার। মা বাপ তো মা বাপ হয়, ঈমান আনুক আর না আনুক, সদ্য ব্যবহার করার হুকুম প্রত্যেকটি জায়গায় একই হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো ঈমান আনে নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনয়ন করেছেন। প্রত্যেকদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে দ্বীন শিক্ষা করে, ইলম শিক্ষা করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা প্রখ্যাত সাহাবী, সবাই জানেন। তাই সন্ধ্যার সময় ইলমে হাদিস শিক্ষা করার পরে যখন দেরিতে বাড়ি আসতেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে চলে আসতেন, দেরি হতো। মা বাড়ি ঢুকলে পরে বলে, কোথায় গিয়েছিলি বিশ্বনবীর কাছে? পায়ে জুতো খুলে জওয়ান ছেলেকে আর বৃদ্ধা মা উত্তম মধ্যম পিটাতেন। মায়ের মার খেতেন, সহ্য করতেন, কিন্তু মাকে কোনো রকমের কটূক্তি করা তো দূরের কথা, কোনো কথা বলতেন না। আবার চলে যেতেন আল্লাহ রাসূলের দরবারে। দীর্ঘ সময় এইরকম ভাবে মারপিট, লাঞ্ছিত, অপমানিত হতে থাকেন, কিন্তু মাকে কিছু বলতেন না। একদিন সিদ্ধান্ত নিলেন, বিশ্বনবীর দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আসি বলে আমার মা আমাকে জুতোই করে উত্তম মধ্যম পিটাই করেন। আমি মায়ের কাছে যদি থাকি তাহলে আপনি ছেড়ে যান, আর যদি আপনার কাছে আসি তাহলে মা ছেড়ে যাবে। তাহলে আমি আপনার কাছে থাকবো না আর মায়ের কাছে থাকবো, আমি কোন দিকে যাব আমায় বলুন না। ঈমান বাঁচানোর জন্য সব ত্যাগ করা যায় যাচ্ছে, সমস্ত জায়গা থেকে সরে আসা যায় যাচ্ছে, কিন্তু এখানে মা বাপের মসলা ছিল। সাহেবে জুদ আল কারাম, সাহেবে শরীয়ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেটা আমি তোমাকে বলতে পারবো না যে তুমি আমার কাছে থাকো, আর আমি এটাও বলতে পারবো না যে আমার কাছে এসো না, যেহেতু এটা দিন। আর ওদিকে আমি যেতে মানা করব না, সেটা যে আছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সেখানে নির্দেশনা আছে, আমি বলতে পারবো না।
সেখানে তখসিস নাই, সেখানে খাস করা নাই। ইমানদার হলে পরে এই আর বেঈমান হলে এই। মা বাপ হলেই তার সম্মান দরকার, সম্মান করতে হবে। সুতরাং আমি বলতে পারবো যে মা বাপের খেদমত করো না, যেও না। আমি নবী হওয়ার পর কোনো ফয়সালা দিতে পারবো না, যেহেতু আল্লাহর পরে যাদের সম্মান মা বাপ, তার সাথে এখানে মামলা আছে। আমি মধ্যে থেকে কিছু বলতে পারবো না। বিশিষ্ট প্রখ্যাত সাহাবী বুদ্ধিমান বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে বিনয় করি একটু হিদায়াতের দোয়া করে দিন না, যেন আমাকে আমার মার জুতোয় করে না মারে। আমি আর সহ্য করতে পারি না, আমি মায়ের মুখ তাকিয়ে থাকি, আমায় নীরবে মারে, আমি মার খাই, আর কতদিন সহ্য করব। বিশ্বনবীর দরবার ছেড়ে আবু হুরায়রা যায়। আল্লাহ নবী হাত উত্তোলন করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের জন্য দোয়া করে, আল্লাহুম্মা, আবু হুরায়রা মাকে আল্লাহ হিদায়াত দান করে বলে হাত উত্তোলন করেছে। আবু হুরায়রার হাতে দোয়ায় শরীক হলেন না। আবু হুরায়রা এত বিশ্বাস বিশ্বনবীর দোয়ায়, সঙ্গে সঙ্গে ছুট আরম্ভ করলেন, দৌড়াতে আরম্ভ করলেন। আর দৌড়ায় ছোটে। আরবের নীতি অনুযায়ী রাস্তায় কেউ এইভাবে বিচলিত থাকলে আর ছুটলে পরে লোকরা জিজ্ঞাসা করে, কি বিপদ হয়েছে নাকি এত ছুটে চলেছ? আবু হুরায়রা, এত ছুটে যাও কেন? কি ঘটেছে তোমার সঙ্গে বলো না। লোকরা আটকালে পরে আবু হুরায়রা বলে, আজকে আমায় আটকেও না, কিছু হয়নি, আমায় ছাড়ো, বাড়ি যেতে দাও, আমি আগে পৌঁছাই না, আমার নবীর দোয়া পৌঁছায়, আমি সেটা দেখতে চাই রে, আমায় আটকো না, আমায় আটকো না। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء إنك لا تهدي من أحببت ولكن يهدي من يشاء। আবু হুরায়রা ছুটতে ছুটতে বাড়িতে প্রবেশ করার পূর্বে মা বলে ডাকতেন। আজকেও মা বলে ডাকছে, আম্মি আম্মি, মা 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 মা। অন্যদিন কর্কশ ভাবে প্রতিরোধমূলক ভাষা ব্যবহার করতেন মা। আজকে মা এমন ভাবে আমায় বলেন, বেটা আবু হুরায়রা রে, এসো বেটা, এসো ঘরেতে। আবু হুরায়রা বলেন, মায়ের আওয়াজে আমি শুনতে পাচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলমা স্বর ভেসে আসছিল, যেমন দুধের ওপরে স্বর জমে যায়, তেমন আমাদের উপরে যেন কলমা ঢেউ খেলতে খেলতে আমার কাছে আসছে। আমি বললাম, আল্লাহ, আমার নবীর দোয়া কবুল হয়ে গেছে, আজ থেকে আর আমার জুতো খেতে হবে না। বলে, বেটা তুমি যেখান থেকে আসো রে, সেই বাদশার কাছে আমায় নিয়ে চলো, তার পায়ে গিয়ে আমি একবার নিজেকে সমর্পণ করে দিই। এত সুন্দর মুযাব, এত সুন্দর দিন, যেদিনে শিক্ষা দেয় না মা যদি বেঈমান হয়, ঈমান আনেনি, বার্ধক্য অবস্থায় পৌঁছে তুমি যেও না, ভাঙিয়ে নেয় না। মায়ের হাকে সদ্ব্যবহার ছাড়া কোনো রকমের উদাহরণ নাই, কোন রকমের বিকল্প ব্যবস্থা নাই। কত সুন্দর ইসলাম, কত সুন্দর মুযাব ইসলাম, কত সুন্দর কানুন। নেতার মতো নেতা পেয়ে চিনলে না ভাই মুসলমান, নেতার মতো
তার নেতৃত্বে জীবনটুকু করলে না কো উৎসর্গ, দিয়ে দিলে জীবনটুকু পেয়ে যেতে সব কিছু, দিয়ে দিলে জীবনটুকু পেয়ে যেতে সব কিছু। পশু পাখি গাছপালা সবাই চিনল মোর নবীরে, তুমি আমি চিনলাম না, কি হবে মোদের কাল হাসরেতে ঠিকানা। পুল সিরাতের পারে নবী কান্দেন জারে জার, পুল সিরাতের পারে নবী কান্দেন জারে জার, কি করিয়া হইবে মরি উম্মতি পার। চুল হইতে বারিক সরু, হিরে হইতে ধার, চুল হইতে বারিক সরু, হিরে হইতে ধার, কি করিয়া হইবে মরি উম্মতি পার। বলগল উলা বিকমালিহি কশফা দুজা বিজমালিহি, হাসনাত জমিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি। বিশ্ব নবীর দরবার থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি গেলেন। মায়ের আওয়াজ শুনে মা বললেন, আমায় সেই দরবার নিয়ে চলো, যে দরবার থেকে তুমি আসছো ওই দরবারে এলেন। বিশ্ব নবীর কাছে কলমা পড়ে চিরদিনের জন্য জান্নাতের অধিকারী হলেন। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। রাজি হয়ে খুশি হয়ে আমাদের জন্য এই দিনকে আল্লাহ মুকাম্মাল করে দিয়েছেন। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের উপর দিনকে পরিপূর্ণতা দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি এই মাযহাবের উপরে সন্তুষ্ট হয়ে তোমাদের জন্য এটাই ধর্ম বলে গণ্য করিলাম। ইসলাম, এই সুশিক্ষা ইসলামের শীতল ছায়াতলে পাবেন, শান্তি ঘরে পাবেন। যারা বৃদ্ধাশ্রমে পড়ে আছেন, যদি হাজারো হাজার মানুষ থাকেন বৃদ্ধাশ্রমে, বৃদ্ধা মহিলা বৃদ্ধ পুরুষ মানুষ যারা বার্ধক্যর অবস্থায় পড়ে আছেন, তাদের বুকের কষ্ট যদি আপনি শোনেন বুকটা ফেটে যাবে। কিন্তু ইসলাম আপনাকে শিক্ষা দিয়েছে, বার্ধক্য অবস্থায় যদি তুমি তোমার মা বাপকে বৃদ্ধাশ্রমে দাও তবে তোমার ঠিকানা জাহান্নামে হয়ে যাবে। প্রয়োজনে তুমি বৃদ্ধাশ্রমে যাও, তুমি কবরে চলে যাও, কোনো দুঃখ নাই, কিন্তু তোমার মা বাপের খিদমত করতে হবে, এটা কি তোমার জানা নাই? আল্লাহর শুকর, এই উলামাদের বয়ানে, এই মাদ্রাসার শিক্ষায় আদব আছে, শিক্ষা আছে। বড়কে মানো, শিক্ষা গুরুদের মানো, গুরুদের মানো, শিক্ষা গুরুদের মানো, বয়স্ক প্রাপ্ত মানুষদের মানো, লবগুরু মেনে চলো। বিশ্বনবী বললেন, মারলাম ইয়ারহাম সাগীরানা
ওয়ালাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্নি, যে ছোটদের মহব্বত প্যার শফকত করে না, আর বড়দের তারা যে কোনো ধর্মে বলি হোক না কেন তাদের সম্মান দিতে জানে না, তাদের আদর্শ বুঝে কথা বলে না, তাদের চেয়ার অনুপাতে কথা বলে না, তাদের পদ অনুযায়ী কথা বলে না, তাকে এই রকমভাবে অপমানিত লাঞ্ছিত করে, এমন বদতামিজ সে আমার মধ্যে নয়। ইসলাম শিক্ষা দিয়েছে, ইসলাম অধিকার দিয়েছে যে বড় যে জাতির হোক, বয়স্ক লোক, সে যদি তোমার পাশ দিয়ে চলে যায়, তার হাতে যদি কোনো ভারী জিনিস থাকে, তাকে বলো আব্বা বাবাজি আপনার এই থলেটা আমি একটুকে নিয়ে গিয়ে সহযোগিতা করতে পারি। হাঁটতে পারছে না, মোটরসাইকেল যাচ্ছেন, একবার চাপিয়ে নেবেন, বাড়ির দরজার সামনে তাদের নামিয়ে দিয়ে আসিবেন। তারা দোয়া করলে আপনার হকে দোয়া কবুল হবে, আল্লাহ খুশি হবে। আল্লাহর সৃষ্টি, আল্লাহর বান্দা সে। মানব জাতির খিদমত করা, যে জায়গায় মানব জাতির খিদমত করার জন্য, তাতে সে ইহুদি হোক খ্রিস্টান হোক, যে কোনো জাতির যে কোনো ধর্ম বলে হোক, সে আমার মাথার জায়গায়, সে আমার পিতার জায়গায়, তাকে স্থান দিন, মর্যাদা দিন। আপনার ভালো হবে, আপনার নবীর শিক্ষা, ইসলামের আদর্শ, সে জায়গায় আপনি আপনার মা বাপকে বৃদ্ধাশ্রমে দেবেন, অসন্তুষ্ট করবেন, দিয়ে আপনি খুশি হবেন, আপনি বড় হবেন। গায়ের চামড়া বিক্রি করে, শরীর থেকে রক্ত চুষে বিক্রি করে মায়ের খিদমত করা যদি, তবু তার এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। জনৈক ব্যক্তি মাকে কাঁধে করে নিয়ে গিয়ে, যেখানেই যায় মাকে সঙ্গে করে নিয়ে যায়, হজ করে তা মাকে নিয়ে যায়, মাঠে গেলে মাকে নিয়ে যায়, ঘাটে নিয়ে যায়, মায়ের কোনো অসুবিধা হবে বলে সব সময়, মা বৃদ্ধা হয়ে গেলে মাকে সব সময় কাছে নিয়ে যায়, মায়ের চূড়ান্ত খেদমত করে, ভাবে আমি মায়ের অনেকটা হক আদায় করেছি। সরকার দোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে যান আর বলে ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মায়ের হক আদায় করে দিয়েছি নাকি? যেহেতু আমার মাকে আমি সর্বসময় এইভাবে আমি ঝুলাই করে নিয়ে কাছে কাছে বেড়াই, যেখানে যায় সেখানে বেড়াই, হজ করতে গেলে, উমরা করতে গেলে, মাঠে গেলে, ঘাটে গেলে, চাষে গেলে, চাকরিতে গেলে, বাকরিতে গেলে, প্রত্যেকটা জায়গায় মাকে কাছে রেখে দিয়ে মায়ের এত চূড়ান্ত খেদমত করি, তাহলে কি আমি মায়ের ঋণ শোধ করতে পারলাম? বিশ্বনবী বললেন, তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করা কিয়ামতের সকাল পর্যন্ত তোমার জন্য সম্ভব হবে না। আমরা ভাগের ভাগ খাওয়াই, শুধু পয়সা দিলে হবে না, মায়ের পাশে বসে মায়ের সাথে কথা বলতে হবে, বাপের পাশে বসতে হবে, বাপের সঙ্গে কথা বলতে হবে, মাথায় হাত দিতে হবে, পায়ে হাত দিতে হবে, জুতো পরে দিতে হবে, ভাই কষ্ট হলে তাড়াতাড়ি থুকদানি এনে থুকিয়ে দিতে হবে, গোসল করে দিতে হবে। কি হবে না হবে আপনি জানবেন, সংসার মেনটেন্স করার দায়িত্ব আপনার, কি করার দায়িত্ব আপনার। এদের এখন সেবার দরকার, সুস্থ থাকার ব্যবস্থা, মুখ ছোট করবে না, বেজার হবে না, আল্লাহ ভান্ডার খাজানা খুলে দেবে, মায়ের জন্য বাপের জন্য ওষুধ এনে দেবে, পয়সা শর্ট করবে, কষ্ট হবে, সংসার চলাচল অসুবিধা হবে, আল্লাহ ফুতুহাতের দরজা খুলে দেবে। ওমাই ইয়াজআল লাহু মাখরাজা ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে তাকওয়া এখতিয়ার করবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহর হুকুম মানার জন্য যথেষ্ট চেষ্টা করবে, আমি তার রুজির দরজা এমন জায়গা থেকে খুলে দেবো তার অনুভব হবে না। মা বাপের খিদমত করলে আল্লাহ দুনিয়াতে তার দরজা খুলে দেবে, বরকতের দরজা খুলে দেবে। আর মা বাপকে যদি কষ্ট দেয়, পৃথিবীর বুকে তার আগে প্রথম শাস্তি হবে, সে ব্রেন আউট হতে পারে, ক্যান্সারও হতে পারে, সে এমন মরবে, লাঞ্ছিত মন, অপমানিত মন, প্রমাণ দেবে, লোক বলবে, দুনিয়া বলবে যে মা বাবার সঙ্গে এই সুলুক করার কারণে এর এই অবস্থা হয়েছে। অন্যান্য গুনাহ কিয়ামতের ময়দানে পাবে, মা বাবার সাথে বদতমিজি করার গুনাহ দুনিয়ার বুকে আগে পাবে, পরে ফের আখিরাতে পাবে। সুতরাং খুব সতর্ক থাকবো আমার সমাজ, যারা আমার এই ভিডিও শুনবেন। আমি কোনো ভঙ্গি করে মানুষকে আকৃষ্ট করার জন্য আমি বক্তব্য রাখিনি। আমার মনের আবেগ, আমার মনের চাহাত, প্রত্যেকটা মা বাপ তার সন্তানদের জন্য দোয়া করে, তাদের অন্তরে এক অসাধারণ মহব্বত থাকে, মায়া থাকে। তাদেরকে ঠেস পৌঁছালে দুনিয়া তামা হয়ে যাবে, আপনার ক্ষতি হবে। তাদের সুসেবা করলে, খেদমত করলে
আল্লাহ আপনাকে ধনী করবে, ধনাঢ্য করবে, দুনিয়ায় অসাধারণ শান্তি এবং আখিরাতে জান্নাতের ফয়সালা করবে। ওদের পায়ের তলায় যখন হাত দেবে তুমি হাকিকাতের জান্নাতে হাত দিচ্ছ, ওদের মাথায় হাত দেবে জান্নাতের বাঙ্কারে হাত দিচ্ছ, ওদের সেবা করবে জান্নাতে আমোদ করছো, ওদের সাথে কথা বলবে জান্নাতে তোমরা আনন্দ উপভোগ করছো। আহা, কি সুন্দর ব্যবস্থা। আপনার সম্পদ নাই তবে আপনি বড় লোক, আপনার মাল নাই তবে আপনার বড় লোক, যেহেতু আপনার কাছে মা বাপ আছে যার উপর আল্লাহ সন্তুষ্ট আছে। সেই জন্যে সুতরাং ভাই আমরা সকলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।